তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসে গেছি নিউ ব্লগ নিয়ে। আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম মামার সাথে একটু ঘুরতে যাওয়ার জন্য। মামা যাচ্ছিলেন কাজে, পার্সেল ডেলিভারি করতে। তাই আমি মামার পিছনে বাইকে বসে একটু ঘোরার জন্য গেলাম, কারণ আমি এখানে রাস্তা চিনি না। তারপর দেখতে দেখতে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই সাইডে দাঁড়িয়েছিলাম। তারপরে চলে এলাম সেই লোকেশানে যেখানে পার্সেল ডেলিভারি করতে হতো। এখানে এসে দেখি এখানে নাকি কুকুরের খাবার কুকুরকে দিতে হতো। এগুলি রাস্তার কুকুর, কোনো পালন করা কুকুর নয় বা পালিত কুকুর নয়। তো দেখেছিল, খুব ভালো লাগছিলো। আর কুকুরগুলো তাই আগে থেকে এখানে এসে বসছিল, তারা জানে এই টাইমে তাদের খাবার দেওয়া হয়। এটাই অর্ডার ছিল একটি ডক্টরের। তো উনি এই খাবারগুলি বুক করেছিলেন যাতে কুকুরদের দেওয়া হয়। তিনি শহরে ছিলেন না, তাই তিনি ডেলিভারির মাধ্যমে কুকুরকে খাবার দিয়েছেন। তারপরে এসে মামা একটা একটা করে প্লেট সাজিয়ে কুকুরদের জন্য খাবার রেডি করেন ও প্লেটে নানান খাবার দেন সব কুকুরগুলো। তারপরে দেখো কত আনন্দ করে খাচ্ছিলো। এগুলো দেখে খুবই ভালো লাগছিলো যে এখনও পশুপালিত হয় সেখানে। কুকুরগুলো খুবই আনন্দের সাথে খাচ্ছিলো। তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে সেখানে ওদের খাবার দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ি একটি নতুন জায়গায় যাওয়ার জন্য। মামা বললো ফালুদা খেতে যাওয়ার জন্য, তাই চলে গেলাম ফালুদার দোকানে। ও সেখানে গিয়ে ফালুদা এক গ্লাস খেলাম। ও ফালুদার দেখো বানাচ্ছে কত সুন্দরভাবে, অনেক রকম জিনিস দিয়ে ফালুদা বানাচ্ছে। আমাদের গ্রামে হয়তো এরকম বানায় না, কিন্তু এখানে অনেক রকম 3-4 রকম জিনিস দিয়ে, ক্রিম থেকে তার আইসক্রিম থেকে নানান জিনিস দিয়ে এটা বানাচ্ছে। দেখতেও খুব সুন্দর লাগছিলো। এই জলদি ফালুদা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। টাটা।